বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কি কথা হলো, মুখে কুলুপ জয়শঙ্করের। সদ্যই ক্ষমতা গ্রহণ করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নতুন এই প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিল ভারতীয় একটি প্রতিনিধি দল। সেই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে বাংলাদেশ ইস্যুতে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। বুধবার ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন জয়শঙ্কর। তবে ওই আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সংবাদ সম্মেলনের ভিডিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছেন। ভিডিওতে ভারত ও যুক্তরাষ্ট্র সম্পর্ক সহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে শোনা যায় জয়শঙ্করকে। ভারতীয় দূতাবাসের সংবাদ সম্মেলনের জয়শঙ্করকে এক সাংবাদিক প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। জবাবে জয়শঙ্কর বলেন, হ্যাঁ, বাংলাদেশ নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমি মনে করি না যে এ বিষয়ে বিস্তারিত বলাটা সমীচীন হবে। এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই এর তথ্য অনুযায়ী ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এরপর ওয়াশিংটন ডিসিতে দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে বৈঠক করেছেন। কূটনীতিতে পশ্চিমাদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকাকে দিল্লির চোখে দেখার একটি প্রবাদ প্রচলিত। বিগত কয়েক বছরে ঢাকা ওয়াশিংটনের বহুমুখী সম্পর্ক এ প্রবাদ এখন আর চলে না। তবে বাংলাদেশে ক্ষমতার পালা বদল এবং বন্ধু মোদি ট্রাম্পের সম্পর্ক বিবেচনায় ফের জল্পনা চলছে। ওয়াশিংটন ঢাকাকে দিল্লির চোখে দেখবে। ট্রাম্প আমলে ওয়াশিংটনের ঢাকাকে দিল্লির চোখে দেখার বিষয়টি স্পেকুলেশন হিসেবে দেখছেন স্থানীয় কূটনীতিকেরা। তাদের ভাষ্য, ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে দেখবে তাদের এশিয়া নীতির আলোকে। মার্কিন নির্বাচনের আগ মুহূর্তে সংখ্যালঘু ইস্যুতে ট্রাম্পের বক্তব্য ঘিরে এক ধরনের নেতিবাচক জল্পনা রয়েছে। এটি শুধুই জল্পনা, বাস্তবতা ভিন্ন হবে। ট্রাম্প আমলে বাংলাদেশে ভারতের প্রভাব নিয়ে জ্যেষ্ঠ এক কূটনীতিক বলেন, আমি মনে করি না ভারতের প্রভাব থাকবে। এটা এক ধরনের স্পেকুলেশন। আমার মনে হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্মুথলি চলবে। ঢাকাকে ওয়াশিংটন গুরুত্ব দেয় বলে যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে জ্যেষ্ঠ কূটনীতিক ট্রেসি অ্যান জ্যাকবসনকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। না হলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের যাওয়ার পর কিন্তু দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স দিয়ে চলছিল, তাদের নিয়ে নিয়মিত করানো যেত। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের সময় সম্পর্কের নতুন অধ্যায়ের উন্মোচন হবে। হয়তো কিছু অর্থায়ন কমবে, যেমন জলবায়ু ইস্যুতে অর্থায়ন কমবে। রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র যে পরিমাণ অর্থায়ন দিয়ে আসছে সেটা কিছুটা কমে আসতে পারে। কূটনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, ঢাকা ওয়াশিংটনের সম্পর্কের কিছু ক্ষেত্রে পরিবর্তন আসার পাশাপাশি কাজ করার ধরনে পরিবর্তন আসতে পারে। ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে দেখবে তাদের এশিয়া নীতির আলোকে। তবে বাংলাদেশ ইস্যুতে মোটা দাগে আমূল পরিবর্তন আনবে না মার্কিন যুক্তরাষ্ট্র।